হ্যালো বন্ধুরা, আজ চলুন আমরা L5S1 ডিস্ক প্রোল্যাপস বা স্লিপ ডিস্ক নিয়ে কথা বলি। L5S1 ডিস্ক হলো আমাদের মেরুদণ্ডের সবচেয়ে নিচের ডিস্ক। ল্যাম্বার স্পাইন অর্থাৎ কোমরের নিচের অংশ, এটি মানবদেহের সবচেয়ে বেশি ওজন বহন করে এবং এই স্পাইনাল কলামের শেষ ডিস্কটিকেই বলা হয় L5S1 ডিস্ক। এখন প্রথমেই চলুন বুঝে নিই এই ডিস্কটা আসলে কি। এই ডিস্কটি হাড়ের মাঝে একটি কুশনের মতো কাশনে। দুটি শক্ত হাড়ের মাঝে একটি জেলি ভরা কুশন থাকে। এটি গাড়ির টায়ার হতো। এটি গোলাকার। এর বাইরের অংশটি পুরু আবরণ, যাকে বলা হয় অ্যানুলাস ফাইব্রোসাস, আর ভেতরের অংশটি নরম জেলি ভরা কোর, যাকে বলা হয় নিউক্লিয়াস পালপোসাস। তাহলে স্লিপ ডিস্কের সাধারণ কারণগুলো কি? সাধারণত স্লিপ ডিস্ক হয় অতিরিক্ত ওজন বা সিগারেট খাওয়ার মতো কারণের জন্য, অথবা কেউ যদি নিয়মিত ব্যায়াম না করে, কিংবা কেউ যদি খারাপ ভঙ্গিতে বসে, যেমন সোফা বা বিছানায় বসে ল্যাপটপে কাজ করা, অথবা কখনো কখনো আঘাতের কারণেও হতে পারে। এছাড়াও যদি কেউ উচ্চতা থেকে পড়ে যায়, অথবা বারবার ঝুঁকে কাজ করে, কিংবা জিমে ভারী ওজন তোলে, যেমন ডেডলিফট এক্সারসাইজ করার সময়, তাহলে এই সব কারণেই আপনার ডিস্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। আর যখন এটা L5S1 স্তরে হয়, তখন সেটা খুবই ভয়াবহ হতে পারে। তাহলে যদি L5S1 স্তরে ডিস্কের সমস্যা হয়, তাহলে দুই ধরনের উপসর্গ দেখা দিতে পারে। যদি নার্ভে কোনো চাপ না পড়ে, তাহলে রোগীর শুধু পিঠে ব্যথা হবে। তবে যদি ডিস্কের অংশ বেরিয়ে এসে নার্ভে চাপ দেয়, তাহলে রোগীর ব্যথা পায়ে নেমে যেতে পারে, যাকে সায়াটিকা ব্যথা বলা হয়। এটা অনেক সময় তীব্র বিদ্যুতের শকের মতো পা বেয়ে ব্যথা নেমে যেতে পারে। কখনো কখনো এর ফলে আপনার পায়ে অবশ ভাব বা ঝিনঝিনে অনুভূতিও হতে পারে। তাই যদি আপনার পায়ে অবশ ভাব বা ঝিনঝিনে অনুভূতি হয়, তাহলে বুঝতে হবে নার্ভে চাপ পড়েছে। কখনো কখনো পায়ের কোনো অংশে স্পষ্ট পক্ষাঘাত বা দুর্বলতাও দেখা দিতে পারে। এটিকে ফুট ড্রপও বলা হয়, যখন রোগী গোড়ালি তুলতে পারে না। এটিকে ফুট ড্রপজ। কখনো কখনো যদি মল বা প্রস্রাবের সাথে সম্পর্কিত নার্ভে চাপ পড়ে, তাহলে রোগীর প্রস্রাব করতে সমস্যা হতে পারে, অথবা সে একেবারেই মল ত্যাগ করতে নাও পারে। তাই এসব উপসর্গ থাকলে চিন্তা করবেন না, আগে আপনার ডাক্তারের সঙ্গে দেখা করুন। প্রথমেই আপনার ডাক্তার ক্লিনিক্যাল পরীক্ষা করবেন এবং তার ভিত্তিতে আপনাকে এমআরআই করাতে বলবেন, এবং এমআরআই স্পষ্টভাবে দেখাবে যে L5S1 স্তরে সমস্যা রয়েছে। ভালো খবর হচ্ছে, সবার এই জন্য অপারেশন লাগবে না। 97% রোগীকে ওষুধ, ব্যায়াম, ফিজিওথেরাপি এবং বিশ্রামের মাধ্যমে চিকিৎসা করা যায়। সাধারণত আমরা এভাবেই শুরু করি। আমরা রোগীকে কয়েকদিন বিশ্রামে থাকতে বলি, ফিজিওথেরাপি শুরু করি এবং ব্যথানাশক, প্রদাহনাশক বা নার্ভের ওষুধ দিই, এবং ধীরে ধীরে আমরা রোগীকে তার স্বাভাবিক জীবনে ফিরে যেতে বলি। আমরা রোগীকে ধূমপান ছাড়তে, নিয়মিত ব্যায়াম করতে এবং অতিরিক্ত ওজন কমাতে বলি, এবং যখনই তিনি কাজ করেন তখন যেন ভালো ভঙ্গিতে বসেন সেটাও বলি। এখন বাকি 3% ক্ষেত্রে কখনো কখনো অপারেশন লাগতে পারে। 3টি কারণে অপারেশনের প্রয়োজন হতে পারে। প্রথমত, যদি ওষুধ, ফিজিওথেরাপি এবং ব্যায়ামের পরও ব্যথা না কমে। দ্বিতীয়ত, যদি পায়ে কোনো দুর্বলতা বা অবশ ভাব দেখা দেন। অথবা তৃতীয়ত, যদি মলমূত্র নিয়ন্ত্রণ হারিয়ে যায়, যাকে কডা ইকুইনা সিনড্রোম বলা হয়। এমন পরিস্থিতিতে আমাদের অপারেশন করতে হয়। সাধারণত বর্তমানে আমরা কেবলমাত্র মিনিমালি ইনভেসিভ টেকনিকে অপারেশন করি। মিনিমালি ইনভেসিভ টেকনিকে মাইক্রোস্কোপিক বা এন্ডোস্কোপিক সার্জারি করা হয়, যা খুব ছোট চামড়ার কাটার মাধ্যমে সম্পন্ন হয়, এবং কোনো পেশি না কেটে, কোনো হাড় না কেটে আমরা ধীরে ধীরে সেই ডিস্কের অংশটি সরিয়ে ফেলি, যা বেরিয়ে এসে নার্ভে চাপ দিচ্ছিল। এটি একটি অত্যন্ত সফল অপারেশন, এবং অপারেশনের 6 ঘন্টা পরেই আমরা রোগীকে বা মজোকে ছেড়ে দিতে পারি। সাধারণত রোগীকে একই দিন দাঁড়াতে এবং হাঁটতে দেওয়া হয়। সে হাঁটতে পারে, বাড়ি ফিরে যেতে পারে। এছাড়াও তাকে সিঁড়ি বেয়ে ওঠার অনুমতি দেওয়া হয়। এবং এই অপারেশনের সবচেয়ে বড় সুবিধা হলো পুনর্বাসন খুব দ্রুত হয়। কয়েকদিনের মধ্যেই রোগী অফিসে ফিরতে পারেন। তাই যদি আপনি L5S1 ডিস্ক প্রোল্যাপসে ভুগে থাকেন, চিন্তা করবেন না। আপনার ডাক্তারের কাছে যান এবং আপনার এমআরআই ও ক্লিনিক্যাল পরীক্ষার ভিত্তিতে তিনি আপনাকে উপযুক্ত চিকিৎসা পরামর্শ দেবেন। ধন্যবাদ।